22 এপ্রিল সারা পৃথিবী চমকে উঠল। পাকিস্তানের মদতপুষ্ট হানাদাররা কাশ্মীরের পেহেলগাঁতে ধর্ম দেখে মানুষ খুন করল। এবং সেদিন একজন ভদ্রমহিলা বলেছিলেন, আমার স্বামীকে মেরেছ, আমাকেও মেরে ফেলো। হানাদারের মধ্যে একজন উত্তর দিল, तुझको जिंदा रखा इसीलिए जो मोदी को जाके बता दे। 15 দিনের মাথায় এবার মোদি সাহেব উত্তর দিয়ে দিলেন। 22 মিনিটের মধ্যে আমাদের 27 জনকে খুন করেছিল পাকিস্তানি হানাদাররা। আর 22 মিনিটের আক্রমণে পাকিস্তান ধূলিসাৎ। হানাদাররা সময় নিয়েছিল 22 মিনিট। 22 মিনিটে হানাদারি করে আমাদের 27 জন নিরীহ নাগরিককে হত্যা করলো। আর ভারত জবাব দিল 27 মিনিটের 22 মিনিটের মাথায়। পাকিস্তান ধ্বংস। এখন পাকিস্তানের জলবন্ধ, পাকিস্তানের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে, পাকিস্তান আক্রমণ হয়েছে। অর্থনৈতিক সংকটে ঢুকছে পাকিস্তান। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি সমস্ত পাওয়ার দিয়ে দিয়েছি আমাদের বীর সেনাবাহিনীর হাতে, সিদ্ধান্তটা ওনারা নেবেন, জল, স্থল, আকাশ। এবং সেই সিদ্ধান্ত মোতাবেক সেই আক্রমণ কিন্তু এখনো বন্ধ হয়নি। পাকিস্তানিরা সামান্য মাত্র বেচাল করলে সাথে সাথে কিন্তু আবার আক্রমণ হবে পাকিস্তানের উপরে। এই যে আক্রমণ হলো, এই আক্রমণের রেস ধরে মানুষের মনের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়ে মানুষ একাকার হয়ে গিয়েছে। আজ কোনো ভারতবর্ষ কিন্তু গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ। এই ধর্মনিরপেক্ষতার দেশ ভারতবর্ষ। হিন্দু মুসলমান, জৈন, খ্রিস্টান, পার্সিক, শিখ, ইসাই সকল স্তরের জনগণ ভারতবর্ষের এই দিনটিকে মানাচ্ছে। তেরঙ্গা যাত্রা, তারই সূত্র ধরে ধর্মনগর 56 মণ্ডল আজ আমরা তেরঙ্গা যাত্রা অভিযান নেমেছি। আমরা করব, কিছুক্ষণের মধ্যে শুরু করব। হাজার হাজার উৎসাহী জনগণ, কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক ব্যানার নয়, ভারতের জাতীয় পতাকা নিয়ে, ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে ওয়াইএমসি ক্লাব হয়ে, বাবুর বাজার হয়ে, কালীবাড়ি হয়ে, সেন্ট্রাল রোড হয়ে, অফিসটিলা হয়ে আমরা গালোয়ান চকে আসব। গালোয়ান চকটা কিন্তু একটা শহীদদের উদ্দেশ্যে নির্মিত। 3-4 বছর আগে চীন যখন লাদাখ সীমান্তে গালোয়ান চকে নিরীহ ভারতীয় সৈন্যবাহিনীর উপর আক্রমণ করেছিল, বীর জওয়ানদের উপরে, তারই স্মৃতি স্তম্ভ হয়েছে। এখানে স্মৃতি তৈরি করেছি আমরা সোলজারকে দিয়ে গালোয়ান চক। ইন্টারেস্টিং জিনিস যেটা এখন পর্যন্ত আমরা বলিনি, সেটা এখন আমরা প্রকাশ করছি। 34 জন বিএসএফ জওয়ান গালোয়ান চকের এখানে অপেক্ষা করছেন। তারা পানিসাগর থেকে এসেছে। 34 জন বিএসএফ জওয়ান, ভারতের বীর সৈন্য জওয়ান, পুরুষ মহিলা মিলে পাকিস্তানকে যে সবক শিখিয়েছে, শিক্ষা দিয়েছে, তারই আনন্দের বহিঃপ্রকাশ আজকে আমাদের